নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কনস্টিটিউশনাল ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ সিভ্যাক পেপারের যে কনস্টিটিউশন পার্টটি রয়েছে বা সংবিধান পার্টটি রয়েছে সেই বিষয়টি থেকে আমি আজকে সাজেশন দেবো। অর্থাৎ 2023 সালে যারা নতুন সিলেবাসের ভিত্তিতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে জেনারেল বা অনার্স যে কোনো বিষয় নিয়েই তোমরা ভর্তি হয়েছো, তোমাদের কম্পালসারি পেপার হিসাবে সিভ্যাক পেপারটি পড়তে হবে। এই পেপারে এতে দুটি পেপার আছে, অর্থাৎ একটা তোমাদের ইএনভিএস পড়তে হবে পরিবেশবিদ্যা, আর একটা পড়তে হবে সংবিধানের পার্ট। আজকের এই ভিডিওতে আমি সংবিধানের পার্ট থেকে বড় প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি, কারণ এই যে সংবিধান বা কনস্টিটিউশনাল ভ্যালু অ্যাডেড কোর্স, এই পেপারটি থেকে 50 নাম্বারের বড় প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হবে, কারণ এই পেপারটি থেকে 50 নাম্বার আসবে এবং এখান থেকে শুধুমাত্র বড় প্রশ্নই থাকবে। এবং আমাদের এই 50 নাম্বারের বড় প্রশ্নের জন্য আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। এই প্রতিটা প্রশ্নের মান থাকবে 25। অর্থাৎ বুঝতেই পারছো তোমরা যে প্রথম বছর নতুন সিলেবাসের ভিত্তিতে তোমরা যখন পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু পরীক্ষা বেশ কঠিন হতে চলেছে। তাই এখন থেকেই তোমাদের কিন্তু পড়াশোনায় মন দিতে হবে এবং তার জন্যই আমি সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনের ভিত্তিতে তোমরা যদি পড়ো, আশা করা যায় তোমরা এই সাজেশনের বাইরে কিছু পাবে না, এই সাজেশনের মধ্যেই তোমরা পাবে। তোমরা সুতরাং আর দেরি না করে এই সাজেশনের ভিত্তিতেই তোমরা পড়াশোনা শুরু করে দাও। তোমাদের ইন্টারনালের ডেটও ডিক্লেয়ার হয়ে গেছে, তো সুতরাং আর ফেলে না রেখে তোমরা খুব দ্রুত পড়াশোনা শুরু করে দাও। এখান থেকে 25 নাম্বারের যে ব্রড কোশ্চেনগুলো আসবে তার সাজেশন আমি আজকে নিয়ে এসেছি। অর্থাৎ 2023-এ যারা ভর্তি হয়েছে এবং 24-এ যারা ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা, প্রথম সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষা তোমরা দিতে চলেছো, তাদের সিভ্যাক পেপারের কনস্টিটিউশন পার্ট থেকে বড় প্রশ্নের সাজেশন আমি আজকে নিয়ে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক প্রথম কি প্রশ্ন আমি রেখেছি। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের মান 25। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য লেখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ওর সাথেই মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ করার কারণগুলি লেখো। অর্থাৎ আমাদের যে 6টি মৌলিক অধিকার আছে সেগুলো সম্পর্কে এখানে ছোট ছোট করে বলতে হবে, তার সাথে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করার কারণ বা প্রয়োজনীয়তা সেটাও আমাদের কিন্তু লিখতে হবে। এই টোটাল প্রশ্নটি হচ্ছে 25 নাম্বারের। পরবর্তী প্রশ্ন, সাম্যের অধিকার সম্পর্কে যা জানো লেখো। অর্থাৎ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের যে 14 নম্বর ধারায় যে অধিকারটি বলা আছে, অর্থাৎ সাম্যের অধিকার, মৌলিক অধিকারের যে প্রথম অধিকার সাম্যের অধিকার, সেটা সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। সাম্যের অধিকার সম্পর্কে যা জানো লেখো। পরবর্তী প্রশ্ন, সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গ্রহণ ভারতের ক্ষেত্রে কি প্রযোজ্য তা আলোচনা করো। আবার আমি বলছি প্রশ্নটি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গ্রহণ ভারতের ক্ষেত্রে কি প্রযোজ্য তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি ও তার গুরুত্ব আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি ও তার গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য লেখো। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর আশা করা যায় তোমরা আমি যে সাজেশন দিচ্ছি এর মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন পড়ারই কোনো প্রয়োজনীয়তা নেই। নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। পরবর্তী 10 নম্বরের প্রশ্ন, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে আলোচনা করো। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে আলোচনা করো। সাংবিধানিক প্রতিবিধান অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ আমাদের মৌলিক অধিকারের যে 32 নম্বর ধারায় অধিকারটি আছে সেইটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে আলোচনা করো।
ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমাদের শেষ প্রশ্ন, ভারতীয় এই টিকা লেখো আইনের অনুশাসন। টিকা লেখো আইনের অনুশাসন। আশা করা যায় যে এই কটি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নই কমন পাবে, এর বাইরে কোনো কিছু পড়ার সম্ভাবনা নেই।